বিসমিল্লাহিররহমানিররহিম। এখন আসুন ভারতের দেওবন্দে যাই। ভারতের দেওবন্দের সবচেয়ে বড় প্রখ্যাত আলেম আশরাফ আলী থানভী। বাবারা শুনো, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কেন এই ওয়াজ করেন না? তাহলে কি হুজুর মিথ্যা বলেছে? কিতাবের নাম কি মিথ্যা বলেছে? এটা দেওবন্দের এই কিতাব। কিতাবটার নাম আল ইফাজাতুল ইয়াউমিয়া। কিতাবের 435 পৃষ্ঠায় আবার একই ঘটনা, একই জনের রাইটার, একই জন লেখক আশরাফ আলী থানভী সাহেব লেখক। কিতাবের নাম কেরামতে এমদাদিয়া, পৃষ্ঠা নাম্বার 35। আবার একই ব্যক্তির লেখা আল ইফাজাতুল ইয়াউমিয়া, পৃষ্ঠা নাম্বার 435। একই ঘটনা, রাইটার একজন, কিতাব দুইটা। ঘটনাও কথা বলেন কেন? কথা বুঝেন না? ঘটনাও একটা। উনি কি লিখেছেন? আশরাফ আলী থানভী ঘটনাটা তার নিজের পীর ভাই মৌলভী শেখ মুহাম্মদের কাছ থেকে ঘটনাটা উনি শুনে উনি বলতেছেন আর উনি লিখতেছেন। ওনার পীর ভাইয়ের নাম মৌলভী শেখ মুহাম্মদ। উনিও তাইনের চাইতে কম বড় আলেম না। সুবহানাল্লাহ কইতেন না? শেখ মুহাম্মদ বলেন, আমি দিল্লি থেকে গানপুরে রওনা হয়ে গেলাম, মক্কা শরীফ যাব। জাহাজটা যখন আরব সাগরে পৌঁছে গেল তখন তুফান আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? মৌলভী শেখ মুহাম্মদ বলেন, ঠিক এমন একটা নজর আমার মুর্শিদের পড়ে গেল আমার উপর। কেমন নজর? তুফান আরম্ভ হইছে। জাতা তুফানে কি বলেন? যাতে কই পানির উপরে যেটা আছে সবদিকে পানির ভিতরে ঢুকাই দেওয়ার জন্য নিচের দিকে চাপতেছে। এখন শারক মাইক দিয়ে বলতেছে, আগে তো মাইক ছিল না, হরেন এই মিয়া দেখছেন না, সুঙ্গা 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 দিয়ে বলতেছে, হাজিরা আল্লাহরে ডাকো। জাহাজ কিন্তু ডুবে যেতেছে, হজ কারো নসিবে নাই। মৌলভী শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন তার কিতাবে, মৌলভী শেখ মুহাম্মদ কয়, আল্লাহরে ডাকতাম, আল্লাহর নামে বাইরেছি, কাফনে কাফন সাথে লইছি, মক্কা শরীফ যামু, আল্লাহ আমার মারি লেখতেছে, আল্লাহরে বলে ডাকতাম। বেড়াতে হাসা কথা হইছে। এটা তো হইলো তার মনের কথা না, এটা হইলো তার আবেগের কথা। আমি আল্লাহর নামে বাইরেছি, সেই আল্লাহ আমার মাইরে লাও। কাপড়ের কাপড়ের সাথে হজ তো কত বড় ইবাদত। মানুষ এটা কাজ করলে তো বাবা এদা কিন্তু কাজ করে নাই, যেমন বেটা হজ করেছে। কথা কোন ঠিক না? তাহলে বোঝা গেল হজ একটা কঠিন ইবাদত। নামাজ পড়লে কেউ কোন আছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নামাজি কেরামত আলী, কথা কয়, কিন্তু একথা কয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাজি কেরামত আলী। তাইলে বোঝা গেল হজ একটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলুন। অবাক হয়ে রইলেন। মৌলভী শেখ মুহাম্মদ বলেন, আমি একটা ডাক মারলাম, মুর্শিদি সাইয়্যিদি। নিজের মুর্শিদকে ডাক মারলেন। ডাকটা মাইরাই চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ করেই দেখতেছে ওনার পীর আরব সাগরে এসে পানিতে শুইয়া জাহাজটাকে ওনার পিঠের উপরে তুলে ধরেছে। যেই মাত্র পিঠের উপরে তুলে ধরেছে, দেখছো তো একজন, কয়জন? ডাকও দিছে একজন, চক্ষুও বন্ধ করেছে একজন। জাহাজে আছে কতজন? শত শত জন। কথা বলুন ঠিক কিনা? একজন দেখা উনি উনার মনের কথাটা মনের ভিতরেই রাখলেন। উনি যদি তখন বলতেন, তোমরা কেউ আল্লাহরে ডাকো না, আমি দেখা লাইছি আমার হুজুর জাহাজরে তুল্লা ধরছে,
তখন সবাই তারে গুলমুরা দিত। কথা বলুন ঠিক কিনা? বুঝতে হবে, ব্রেইন থাকতে হবে। আল্লাহর ওলি হতে গেলে ব্রেইনের বড় প্রয়োজন। উনি উনারটা নিজেরটা নিজের কাছেই রাখলেন, কিছুই বললেন না। কিছুক্ষণ পর বাতাস এমন ভাবে শুরু হলো, বাতাস যতই বাতাসে চাপ দেয় কিন্তু জাহাজটাও উপরের দিকে উল্টা পড়ে। সুবহানাল্লাহ। লড়াই শুরু হয়ে গেল। আপনারা বলুন, বাতাস পাঠাইলো কে? জাহাজটাকে পানির উপরে শুইয়া তুলে দেওয়ার জন্য হুজুরকে ক্ষমতা দিল কে? কথাটা তো বুঝতে হবে, দুটার ক্ষমতার মালিক কে? হায় হায়, গেলেন কিছুক্ষণ পরে জাহাজ, তুফান তো আর সর্বক্ষণ চলে না, তুফান বন্ধ হয়ে গেল। যেই মাত্র তুফান বন্ধ হয়ে গেল, আস্তে পরের দিন জাহাজটা পৌঁছে গেল জেদ্দায়। জাহাজটা যখন জেদ্দায় পৌঁছে গেলেন, মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি ডায়েরি করলাম এত তারিখ এতটার সময় এমক দিন ঘটনাটা দেখেছি। কিন্তু উনি কিছু বলে নাই। হজ করলেন, কমপ্লিট করলেন, মদিনা গেলেন, কমপ্লিট করলেন, বাড়িতে আসবেন, আসার সময় কল্পনা করলেন আমি এখন বাড়িতে যাব না, আমি বাড়িতে না যাইয়া আমি সোজাসুজি আমি পীরের দরবারে চলে যাব, আল্লাহর ওলির দরবারে চলে যাব। এই ঘটনাটা আমাকে জানতে হবে। সোজাসুজি চলে গেলেন আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলি বাড়ি হলো ভারতের থানাবন্দ, দেওবন্দের পাশে উনার বাড়ি হলো থানাবন্দ। উনার পীরের নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। আশরাফ আলী থানভী সাহেব এত বড় আলেম, উনার পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। রশিদ আহমদ গাঙ্গুহি ভারতের কওমিদের এত বড় বড় আলেম, উনার পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আম্বুডবি, তার পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। এইভাবে ৩৫০০ আলেমের পীর ছিলেন। বড় বড় ৩৫০০ আলেমের পাবলিক তো বাদ হই। এবার উনি আসলেন, আমার পীরের বাড়ি যাব। ঢুকলেন, কাজ কমপ্লিট করে হুজুরের কামরায়, হুজুর তো নাই। হুজুরের খাদেম বসা, জিজ্ঞেস করে, ভাই খাদেম এত তারিখ এতটার সময় হুজুর কোথায় ছিল? বিছানায়। বিছানায়। তারপরে কি কিছু হয় নাই? হইছে। কি হইছে? হুজুর বিছানার থেকে হঠাৎ করে বলল, আহ। সুবহানাল্লাহ। আস্তে করে যখন বলল আহ, আমি হুজুরের বিছানার দিকে চায়া দেখলাম হুজুর তো নাই, বিছানা খালি। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কর, আল্লাহু আকবার বলেন। হুজুর তো বিছানায় নাই। একটু পরে দেরি হলো না, হুজুর আসলো, তবে লুঙ্গিটা আর পাঞ্জাবিটা ভিজা। আমাকে বলল, কাপড়টা একটু ধুইয়া দাও। আমি যখন ধুইতে গেলাম, কাপড়ের মধ্যে আরব সাগরের লুনা পানির গন্ধ লাগতেছে। আমি তারের মধ্যে কাপড়টাকে লটকায় দিলাম। আমি যখন আসলাম, আসার পরে হুজুর আমাকে বললেন, বাবুজি আমার পিঠের মধ্যে একটু তৈল মালিশ করে দাও। আমি যখন হুজুরের পিঠের মধ্যে তৈল মালিশ করতে গেলাম, দেখি হুজুরের পিঠের চামড়াটা লাল হয়ে গেছে, চামড়াটা উঠে মাংসটা লাল। হুজুর আহ বললেন। আমি বললাম, হুজুর জীবনে তো মেহনতের কাজ করেন নাই, পরিশ্রমের কাজ করেন নাই, আপনার পিঠের চামড়া উঠলো কি করে? বুঝলাম সামনে দা চামড়া উঠে গেছে, কোন না কাজ করেছেন, কিন্তু পিঠের চামড়া উঠলো কি করে? কথা বলার সাথে সাথে হুজুরের চোখের পানিগুলি টপ টপ করে পড়তেছে, কিছুই বলতে চায় না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, কিছুই বলে না। তৃতীয়বার যখন প্রশ্ন করলেন, উনি উত্তর দিলেন, বাবা শোনো, তোমার এক পীর ভাই আরব সাগরে বিপদে পড়ে চিৎকার মেরেছিল, তাকে বাঁচাইতে গিয়া আমি ২৫০০ মাইল দূরে গিয়া মিনিটের ভিতরে আরব সাগরে শুইয়া জাহাজটাকে যখন আমার পিঠের মধ্যে তুলে ধরেছিলাম, জাহাজের লোহার ধাক্কাটা একটু আমার পিঠে লেগেছিল, এই জন্য চামড়াটা উঠে গেল। আল্লাহু আকবার।
বাবা এখন আমার প্রশ্ন, আপনারা বলুন, এই গেরাগাঁওয়ের মানুষ, আপনারা এখন জবাব দেন, একজন আল্লাহর ওলি ভারতের থানা দেওবন্দের পাশে এবং সকল বড় বড় দেওবন্দের আলেমদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যদি ২৫০০ মাইল দূর থেকে গিয়া আর এখানে বৈশা তার মুরিদের হালতটা বুঝতে পারে আর মিনিটের ভিতরে জায়গায় গিয়ে বাঁচাইতে পারে, যিনি এখানে বসে মিনিটের ভিতরে ২৫০০ মাইল দূরে যাইতে পারে, উনি ২.৫ লক্ষ মাইল দূরেও যাইতে, উনি এখানে যদি যাইতে পারে আরেক জায়গা তো যাইতে পারে। একজন আল্লাহর ওলি, এটা তো দেওবন্দের আলেমদের লেখা, একজন আল্লাহর ওলি যদি এই ক্ষমতা নিয়ে তার মুরিদকে যদি রক্ষা করতে পারে, আমার নূরের নবী কি এই গেরাগাঁওয়ের ঘরে ঘরে প্রত্যেকটি আশেকের কোনায় কোনায় ঘরে ঘরে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? বলে হুজুর যুক্তি দিয়া বুঝাইলাম, ওলি ফার্সিতে কেন একটা ঘটনা ঘটে গেছে গাছে ইল্লিগা নবী পারবেনটা কথা হইল, আর এটা তো নবীর গোলাম, এত বড় ক্ষমতা, তাহলে হুজুর এটা না কইছেন ওলিদের কেরামত নবী যে থাকতে পারে, এটা কি দলিল? শাফা শরীফ, কিতাবের নাম শাফা শরীফ, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে ঢোকার সময় আমার নবীরে সালাম দিয়া ঢুকো। দলিল কিতাবের নাম শরহে শাফা, আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, কারণ আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে উপস্থিত। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, লজিকের মধ্যে যায়, পৃথিবীতে প্রতি মিনিটে ৫০০০ লোক মৃত্যুবরণ করে, কয় হাজার? আরো আসতে কোন কয় হাজার? ৫০০০। ৫০০০ লোক, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, প্রত্যেকের কবরের মধ্যে প্রশ্ন কি আলাদা আলাদা না একই প্রশ্ন? কথা বল না কেন? একই প্রশ্ন, মার রাব্বুকা, যদি ইমানদার হয় বলবে রাব্বি আল্লাহ, মা দিনুকা দীনি আল ইসলাম, উত্তর দিতে সক্ষম। যদি ইমানদার না হয় বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এখন প্রশ্ন, ৫০০০ কবরে একই টাইমে, যদি এখানে ১ মিনিট রাত, অন্য জায়গায় হয়তো সকাল, অন্য জায়গায় দুপুর, অন্য জায়গায় আসর, কিন্তু মিনিট তো ঠিক আছে, কথা বল না কেন? একই টাইম, ভৌগোলিক রেখার কারণে এক এক জায়গায় এক একটা সময়, কথা কোন ঠিক না? একই মিনিটে যদি ৫০০০ কবরে এই প্রশ্ন করা হয়, ওয়ামা হাজার রাসূলুল্লাহি বুয়ুসাফিকুম, ৫০০০ কবরে একই টাইমে, সুবহানাল্লাহ বলুন না, তোমার কবরে যে পুরুষ সে কে? এই প্রশ্ন তো ৫০০০ কবরে, কথা কন না কেন? তাহলে বোঝা গেল ৫০০০ কবরে রাসূল আছেন, তো ৫০০০ কবরে যিনি থাকেন ৫,০০,০০০ কোটি তো আছে। তো এই টাইমে মদিনা তো রাসূল আছে কিনা? যে এই টাইমে 24 আওয়ার্স তো সালাম দিতেছে, উত্তর আবার তো একই টাইমে সারা পৃথিবীতে কোথাও না কোথাও নামাজ হচ্ছে, নামাজের টাইমে তো নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কথা বলেন না কেন? নামাজও সালাম চলছে, নবীও উত্তর দিচ্ছে, সুবহানাল্লাহ কইতেন না? মদিনাও সালাম দিচ্ছে, নবীও উত্তর দিচ্ছে, আবার কবরও নবীকে দেখায়া দিচ্ছে, নবীও তাদের সামনে আসছে। ক্লিয়ার? কথা বলুন না কেন? তাহলে এই ক্ষমতাটা দিল কে? এখন দেওয়াতে আমরা মেনে নেওয়ার নাম ঈমান, দিছে ক্ষমতা আল্লাহ, মেনে নেওয়ার নাম ঈমান, বিশ্বাস করতে হবে। রওজাতেও বলি এটা কেমনে হয়? আরে কেমনে হয় তো তোমার জানার দরকার নাই, ক্ষমতা দিছে আল্লাহ,
কেমনে হইছে এই নিয়ে তো তোমার বুঝার দরকার নাই, আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে। বলে কেমনে দিছে? দলিল, ইন্নাল্লাহা রাফা লিদ-দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। রাসূল বলেন আল্লাহর জগৎটাকে আমার সামনে এমনি ভাবে দিয়েছেন, আমি এমনি ভাবে জগৎটার কাছে দেখতে পাই যেমনি ভাবে আমি আমার হাতের তালুটারে দেখতে পাই। আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। এখন এই খবরটা আপনারা উম্মত হয়ে যদি বলেন আমার নবীর শান বাড়বে না কমবে? নবীর শান বাড়ানোর জন্য হুকুমটা কার? দলিল, ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন আমি দিয়েছি হাই ক্লাসে, তোমরা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলুন না। আর যারা এটাকে প্রচার করবে তাদেরকে তোমরা মেনে নাও, তাদের কথাগুলি শোনো। এখন যখন সকাল বেলা শুরু হয়ে যাবে, হুজুর তো প্রতিটি কথা যেমনি ভাবে বুঝাইলো আবার দলিল সেট করলো, ঠিক এই টাইমে আরেকজন হুজুর বাজার করতে আইসা বলবে কিতা কইতাছ তারার বুঝি মাথা দুষ। একদিন শুননাই বুঝি ভূতে ধরে লাইছে, শুনো নবী আইতো না, নবীর একটা ছবি দিয়া রাখবে। কথা বুঝেন মুরব্বীরা? কেউ না কেউ বলবে নবী আইতো না, নবীর ছবি। তো ইলা যদি টেন্ডল সর্দার বা বুঝেন নবী কই বড়া তোর যদি কিছু ছবি তোলা হারাম, তাইলে আল্লাহ বুঝি হারামদারে আবার নবীর ছবি তুললে কবর ফাটাই দিব। তাইলে বুঝা গেল নবীর ছবি তুলবার লাগে একজন ক্যামেরাওয়ালা ফেরেশতাও আছে, ছবি তুলে তুলে ফাটাই দিত সব কবরের ভিতরে একটা করে ছবি। আরেকজন কইব না তুমি ভুল বুঝছো, বুঝো নাই, ছবি তুলবো কেমনে? কইতেছো ওয়ামা হাজার রাজুল, রাজুল শব্দের তো পুরুষ। এই যে পুরুষটা সে কে? সুবহানাল্লাহ বলুন না। এখানে ছবি না, ভুল বলছো, ছবি তোলা হারাম দরবার লাগাই দিছো। কোনা না না ঠিকই আছে, তবে মদিনার থেকে নবীরে দেখাই দিব, নবী থাকবো মদিনা, কবর ইহান থেকে। প্রশ্ন ঠিক আছে, উত্তর ঠিক আছে, কিন্তু মদিনা কবর হয়তো না। কেমনে? কবর থেকে মদিনা পর্যন্ত একটা শুরু। এখন আপনাদেরকে বলি ডেলি যদি মিনিটে মিনিটে 5000 সুরুং তুরো হয়, এভাবে যদি বেশি না এক সপ্তাহ সুরুং যদি করে পারা দিলই ডব্ব। কথা কন না কেন? এই গাতা কইদা যাইব, যাইতে যাইতে সব তলে আর মাটি নাই। তাইলে তো দুইজন ফেরেশতার নাম তাক দিব, একজন ফেরেশতা হলো কুদালুল্লাহ আর একজন হলো উরাউল্লাহ। তখন কিতাবে তো কোথাও উরাউল্লাহ নাই, কুদালুল্লাহ নাই, কারণ আল্লাহ তো এর জন্য একটা দায়িত্ব দিয়া নাম দিয়ে রাখছে। উরাউল্লাহ আর কুদাউল্লাহ তো নাই, উরাউল্লাহ আর কুদাউল্লাহ মানে কুদাউল্লাহ আর উরাউল্লাহ। তো উরাইল্লাহ ফেরেশতা, কুদাইল্লাহ ফেরেশতা, নাউজুবিল্লাহ কর। উরাইল্লাহ ফেরেশতা, কুদাইল্লাহ ফেরেশতা আছে না? এরকম আসেনি কোন না কেন? নাউজুবিল্লাহ কর না। একটু মনোযোগ। এখন না আমার প্রশ্ন হলো, আপনার কথাই গেলাম, যদি রওজা মুবারকে সুরুং করে দেওয়া হয়, নবী তো মাটির ভিতরে আছে, নবী তো মাটির ভিতরে আছে, এই জন্য সুরঙ্গের ভিতর দা গিয়া সুরঙ্গ কানেকশন দিছে। কিন্তু নবীজি যখন দুনিয়ায় ছিলেন, দুনিয়া থেকে বিদায় হন নাই, তখন যদি সুরুং কইরা থাকে তাহলে তো সুরুং নিচে থেমে থাকবে না, এক জায়গা দানা আরেক জায়গা গিয়া হুরু লইয়া বাইর হবে, কেউ না কারো নজরে পড়বে। তাহলে বোঝা গেল সুরুং কথাটা দিয়া বুঝাইছো, এটাও ধোঁকা দিছ, মন গারা মতো কথা বলেছ। এই মন গারা মতো কথা দিয়া নবীর শানকে কমানো যাবে না। আমার নবীর শানকে প্রকাশ করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আমার আল্লাহ শান প্রকাশ করে নবীজির শান বাড়াই দেওয়ার জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে নবীজিকে শান বাড়াইবেন। যেই আলোচনাটা আমার ছেলে করেছিলেন
হাসরের ময়দানে শান বাড়ানোর জন্য হাসরের ময়দান আল্লাহ টানিয়েছেন। না হলে আল্লাহ নিজেই বলতেন তোমরা বেহেশতি তোমরা দুজকি, হাসরের ময়দানে বিচারের কোনো দরকার ছিল না। কেননা নবীর শান যে কত বড় মহান, আল্লাহ যখন রায় দিবে জাহান্নামে, নবীজি যখন টান্দা ধরবে আমি সুপারিশ করব জান্নাতি। বলুন না আল্লাহু আকবার। এই জন্যই তো আমার নবীজি হাসরের ময়দানে দাঁড়াবেন, ফুলছেরার গুড়ার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন, মিজানের পাল্লার গুড়ার মধ্যে দাঁড়াবেন। শুধু তাই নয়, আপনারা বলুন কারো যদি কারো ফেটে বেদনায় মাথাটা নষ্ট হয়ে যায়, গ্যাস্ট্রিক বলেন বা অন্য কোনো বেদার কারণে 60 জনে ধরে রাখতার না, বেহা হইয়া গিয়াম বেয়া হইয়া গিয়া 60 জনে ধইরা রাখতার না, হেসিনি তা কয় মায়া গো মায়া গো। এই টাইমে গিয়া যদি কয় কিরে তোর শাস্তুল বাইটা দি উসুকে মরতাছে, তখন হে কিতা কইব জঙ্গলির ঘরের জঙ্গলি আমার এমন দমায় আছে শাস্তুল বাইরে বললে বলিস আমার নিজের জানের অবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? যে নবী মৌতের সময় বিদায়ের সময়, সুবহানাল্লাহ কোন আরো জোরে বলুন আল্লাহু আকবার, বিদায়ের সময় উম্মতকে ভুলে নাই, দেখেছেন উম্মতের ফয়সালাও করেছেন। সুবহানাল্লাহ কোন রে গেরাগার বাবারা শুনুন, আমার নবীর মিলাদুন নবী পালন না করে আপনারা সুখ দিবস পালন করেন। কেউ না কেউ আপনাদেরকে বুঝিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ নাই, আমরা সুখ দিবস পালন করব, সিরাতুন নবী পালন করব। সুখ দিবস পালন করা জায়েজ নাই, সিরাতুন নবী পালন করা জায়েজ, এটা আমি বলে দিলাম। তবে সিরাতুন নবী পালন হবে মিলাদুন নবীর পরে। মিলাদুন নবী আগমন, আগমনের পরে নবীর কর্মজীবন। কথা কোন ঠিক কিনা? আগে আগমনটা পালন করেন, এরপরে সিরাতুন নবীও পালন করেন, দেখবেন দেশে কোনো সমস্যা হবে না। সবাই মিলে নবীজির প্রেমে গান গাইব, ভুলিতে চাইলে ভুলা যায়, আহা ভুলিতে চাইলে ভুলা যায়, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, জান মদিনা আহা ভুলিতে চাইলে ভুলা যায়, আহা ভুলিতে চাইলে ভুলা যায়। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে যে আর কোনো দুঃখ রইল না, আহা দুঃখ রইল না। বারবার যেতে চাই ওই মদিনা, বারবার ওই মদিনা, ভুলিতে চাইলে ভুলা যায়, আহা ভুলিতে চাইলে ভুলা যায়। কেমনে ভুলবেন নবীজি? নবীজি বা আপনাকে ভুলবো কেমনে? আজরাইলকে দেখলে কেউ কথা কইতারে? কথা বলুন না কেন? আজরাইলকে দেখলে কারো কথা বলার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা শেষ। কিন্তু এই টাইমও আমার নবীজি ডাইরেক্টলি আমার আল্লাহর কাছ থেকে ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ বলুন না। আশেকের আমি প্রথম কথাটা বলেছিলাম, মনে আছে কি নাই, যে নবীজি সব জায়গায়, কথাটা মনে আসেনি? কবর, হাসর, মিজান, ফুলসারাত, ঘরে বাইরে সব জায়গায় আছে কি নাই? শুধু সব জায়গায় নয়, আপনার ভিতরেও আছে। দলিল বলুন যে হুজুর সব মন গড়া মতো 50 লক্ষ টাকা আপনার জন্য পুরস্কার ঘোষণা করব। না হলে আপনি আমার বুকটার সাথে আজান যে হুজুর আমরা তো এতদিন পর্যন্ত এই হাদিস আর কোরআনই আমাদেরকে কেউ পড়ায় না। দলিল আন-নাবিয়্যু আওলা
বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি মুমিনের অন্তরের চেয়ে আরো নিকটে। কথাটা কার? আল্লাহর। এই আয়াতের ব্যাখ্যায় দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, রেকর্ড হচ্ছে, প্রোগ্রামটা চলে যাবে ইউটিউবে, এটা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবি, কাসেম নানতবি, উনি 10 পৃষ্ঠায়, নতুন প্রিন্টিং যেটা 10 না 7 পৃষ্ঠায়, এটা আমার কাছে আছে, এনার মধ্যে লিখতেছেন আওলা বা মানা আকরা, নবীজি মুমিনের অন্তরের চেয়ে আরো নিকটে। আল্লাহ যেমন গারের শাহরগের চেয়ে আরো নিকটে, নবীজি মুমিনের অন্তরের চেয়ে আরো নিকটে। শাহরগ না থাকলে যেমন মানুষ বাঁচে না, অন্তর না থাকলেও মানুষ বাঁচে না। আল্লাহ যেখানে নবী সেইখানে, নবী যেখানে আল্লাহ সেইখানে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আরহামার রাহিমিন সেখানেই তো রহমাতান লিল আলামিন। অস্বীকার করার মতো ক্ষমতা আছে? এরপরে আমার আল্লাহ কি বলেন? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সারা জগতের মানুষের জন্য সাক্ষীদাতা করে প্রেরণ করেছি। বাবারা, ব্রেনি মানুষ বুঝুন, সাক্ষী দেয় যদি কেউ স্বচক্ষে দেখে এবং স্ববড়িয়ে উপস্থিত থাকে। আমার নবীজি সাক্ষ্য দিবেন, সুবহানাল্লাহ বলুন, সব উম্মতের সাক্ষ্য দিবেন। তো নবী যদি একবারে ফইচ্ছা গইল্লা জাগা না থাকে তো সাক্ষী দিব কেমনে? সুবহানাল্লাহ কোন গেরা গাঁয়ের প্রেমিকেরা, আকাশে কতগুলি তারকা, এটাও আমার নবীজি জানে। পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু নবীজি জানে। সুবহানাল্লাহ কোন জানাইছে কারা? কেমনে? আসুন হাদিসের দিকে যায়। সিহাসিত্তার হাদিস। পৃথিবীর যদি মৌলবী একটু লেখাপড়া করে থাকে তাহলে অবশ্যই স্বীকার করতে হবে, না স্বীকার করলে বোঝা গেল সে জীবনও পড়াশোনা করে না। মায়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনার এমন কোন সাহাবী, এমন কোন উম্মত আসেনি আকাশে যতগুলি তারকা ততগুলি নেক? আমার রাসূল বলেন, হ্যাঁ আছে। কার? উমরের। এখন আপনাদের কাছে, আমার গেরাগাঁওয়ের প্রাণের বাবাদের কাছে জিজ্ঞাসা, যদি নেক আমার নবী বলে আছে, তাহলে তারকা কতগুলি এগুলি নবী জানতে হবে, এবং উমরের নেক কতগুলি তাও জানতে হবে। এখন আপনাদের কাছে শিক্ষিত ব্রেইনের কাছে আমার প্রশ্ন, নেক তো দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। কত মানুষ কত জায়গায় কত নেক করে, হাঁটতে বইতে ঘুমাইতে চলাফেরা করতে, বোঝা গেল সকলের নেকের খবর আমার নবী যদি না জানে, তাহলে উমরের সাথে তারকার কম্পেয়ার করা মানে সকলের নেক সম্পর্কে রাসূল জানা। সব সাহাবী কেরামেরও নেক জানতে হবে, না হলে উমরের যে বেশিটা জানবো কি করে? কথা বলুন না কেন? তাহলে সকলের যদি নেকের খবর জানে, আমার রাসূল বলেন হ্যাঁ উমরের নেক বেশি। মায়েশা সিদ্দিকার চেহারাটা মলিন, আমার রাসূল বলেন মলিন কেন? তোমার আব্বা আবু বকরের কথা বলি নাই এই জন্য। আয়েশা রে, এই জন্য তোমার আব্বার কথা বলি নাই। তোমার আব্বার আবু বকরের নেক এক রাত্রের নেক, হিজরতের রাত্রে আমার সাথে যেই রাত্রটা ছিল, ওই রাত্রের এক রাত্রের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সারা পৃথিবীর মুমিনের ঈমানকে যদি নেককে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাত্রের সমান হবে না। বলেন না আল্লাহু আকবার।
তাহলে আপনারা বলুন, সারা মানুষের নেকের খবর যদি আমার নবী জানে, নেক তো দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তাহলে সব কিছুর খবর আমার নবীজির আছে কি নাই? নবীজি আছে কি নাই? দেখি কি দেখে না? বড় করে বলুন আল্লাহু আকবার। কিতাবের নাম আফজালুল কুরআন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ফতহুল বারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ইরশাদুশ শারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম জামিউন নাহায়াত, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম মাদারুজুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম শমায়ে আমদাদিয়া 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম লাতাইফে রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজান, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে কবির দলিল কুলু জমহুরুল মুফাসসিরিনা আন্নাল গায়বা ওয়াল্লাযী ইয়াকুনু গায়বা আনিল খিসাতি সুম্মা হাযা ইয়ানকিসুমু ইলা মা আলাইহি দলিল ওয়া ইলা মা লা দলিল আলাইহি। যাহা দলিলে নাই, যাহা কোরআনে নাই, যাহা হাদিসে নাই। মায়ের পেটে সন্তান ছেলে নামে, এটা কি কোরআন হাদিসে আছে নাকি? যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সেটাও পর্যন্ত আমার নবীজি জানে। কেডা কোন সময় মরবো, এটা কি কোরআন হাদিসে আছে নাকি? সেটাও আমার নবীজি জানে। জানে কি জানে না? কে ঈমান নিয়ে মরবে, কে বেঈমান হয়ে মরবে, কে নবীকে দেখবে, কে দেখবে না, সব আমার নবীজির জানা আছে কি না? কথা বলুন, আছে কি না? ক্লিয়ার? মনে হটকা আছে? দরবার আছে? সমস্যা আছে? হুজুর কাউকে গালি দেয়? বলে হুজুর তাইলে আজকের এই মাহফিলে আসেনি। মাহফিল নবী আছে, তে দেখি না কেন ব্যাটারি খারাপ। কি খারাপ? ব্যাটারি খারাপ। শুধু মাহফিলে কেন? আপনার ঘরের কোনায় বসুন, চক্ষু বন্ধ করে একটা ক্লাস আছে, হুজুরকে গিয়ে জিজ্ঞেস করুন, হুজুর এই ক্লাসটার নাম কি? আমি 50 বছরের টাইম দিয়া গেলাম, এই ক্লাসটার নাম আমি বইলা দিয়া যায়, ক্লাসটার নাম আনোয়ারে সায়রে আফাকি। আনোয়ারে সায়রে আফাকি নূরের জগতের ক্লাসে বসবেন। একদিন, 2 দিন, 1 মাস, 3 মাস কোর্স করতে করতে দেখবেন আপনার চোখের পর্দা খুলে গেছে, আল্লাহর নবী আপনার সামনে হাজির। আরো আস্তে কোন সুবহানাল্লাহ বলুন না, আল্লাহু আকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি জানতে চাই, আমি বুঝতে চাই, আপনাদের গ্রামে যদি মানুষ অন্য কোনো কথা বলে, আমি বাবাদের আগেই বলেছি, কারো হাতে ধরেছি, পায়ে ধরেছি, জিজ্ঞেস করবেন, হুজুররা সারা জীবন আপনারা তো ওয়াজ করেন, মেরাজের ওয়াজ, নবীরে মেরাজে উঠাই দিয়ান বুরাক রফ রফ দিয়া। জিহাদি সাহেব বইলা গেছে সারা জীবন ওয়াজ করলেন, বুরাক আর রফ রফ দিয়া উঠাইলেন, কি দিয়া নামাইলেন? টাইম 50 বছরে টাইম দিয়া গেছে। 2 নাম্বার প্রশ্ন রেখে গেলাম, আমার নবী 27 বছর, আমরা তো অনেকে বলি নবী আমরার মতো মানুষ, তো আমরার মতন মানুষ যদি হয়, তো আমরার মতন মানুষের তো নবী খাইছে, ঘুমাইছে, বিয়া শাদী করছে, চলাফেরা করছে। রে গারাগাঁওয়ের মানুষ, আল্লাহর জাতের কসম দিয়ে আপনাদের সিনার ভিতরে দিয়ে গেলাম, হুজুরকে শুধু এটাই বলবেন, হুজুর যুক্তি দিয়া বুঝাইছেন নবী খাইছে, ঘুমাইছে, বিয়ে শাদী করছে আমরার মতো। তাহলে হুজুর জিজ্ঞেস করলাম, 27 বছর যে আল্লাহ নবী যে মেরাজে নিয়েছিল, মেরাজে নবীজিরে 27 বছর কি খাওয়ায়া ছিল? এটাও 50 বছরের টাইম দিয়া গেলাম। 27 বছর কি খাওয়াইছিল? এটা যেন উত্তরটা আমার দেয়, আর না হলে যেন উত্তরটা আমার কাছ থেকে নেই। প্রেমিকের এই কথাটাই বললেই তো জেহাদির দোষ, যে যাহা জীবনে মানুষকে দিতে পারি নাই তা জেহাদি দিয়া দেয়। হুজুর মাহফিলে কেমনে মিন্দি ফাতার ভিতরে রং যেমনে গেসা দিলে দেখা যায়,
রং আছে, সারা জীবন এটারে আতাইলে রং পাবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন আমি আলোচনাটা করেছি, ইহুদি পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী দুইজন ঘুমালেন। ঘুমের ঘরে স্ত্রী স্বপ্নে দেখে এইরকম বহু দূরে একটা মাহফিল চলছে, মাহফিলের মধ্যে নবীর প্রেমের আলোচনা হচ্ছে। রহমতে আলম নূরে মুজাস রহমতে সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম, বলুন সাহাবীরা আতর বানায়। বাবা আরো শুনবানি সুন্দর কাহি, আরো শুনবানি সুন্দর কাহি। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যার উপরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহ কাঁদিতে রহে। নবী আমার জীবন মরণ জীবন, নবী আমার জীবন মরণ। আল্লাহু আকবার গন, আরো আস্তে গন আল্লাহু আকবার। আপনারা বলুন, কারো সাথে কি আমার কোন শত্রুতামি আছে? ভালোবাসার কি অভাব আছে? একটু মনোযোগ। ইহুদি মহিলা স্বপ্নে দেখে, কি দেখে? স্বপ্নে দেখে। স্বপ্ন কোন কোন স্বপ্ন উল্টা হয়। দুনিয়ার সব স্বপ্ন সত্য হয় না, কিন্তু নবীকে যে কোনো ব্যক্তি দেখে, ঈমান গ্রহণ করুক আর নাই করুক, তার দেখাটা সত্য। যদি ঈমান লয়া দেখে তাহলে জাহান্নামের আগুন হারাম, আর ঈমান ছাড়া যদি দেখে তাকে সৎ নির্দেশন দেওয়ার একটা নিদর্শন। যে ফতে আইবার একটা লাইন। দলিল বুখারী শরীফ, মান রানি ফিল মানামে ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। রাসূল বলেন, যে স্বপ্নে যুগে আমাকে দেখলো সত্যি দেখলো, শয়তান আমার সূরত ধরতে মান রানি ফাকাদ হারাম আলাইহিন নার। যে দেখলো জাহান্নামের আগুন তার জন্য হারাম। কথাটা কইছে মান রানি, যে কোনো ব্যক্তি। এখানে ইমানদার মুসলমানকে টার্গেট করে নাই। ইহুদি মহিলা স্বপ্নে দেখছে রাসূলকে, সুবহানাল্লাহ। আস্তে করে যেই মাত্র দেখলেন, দেখার সাথে সাথে আস্তে করে তাকিয়ে রইলেন। আনকমন একটা মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? এমন পাঞ্জাবিওয়ালা জীবনে কোন হুজুর দেখে নাই, এমন পাগড়িওয়ালা জীবনেও কেউ দেখে নাই, এমন লাঠিওয়ালাও কেউ দেখে নাই। সুবহানাল্লাহ কোন? এমন লাঠিওয়ালাও কেউ দেখে নাই। মানুষটা সামনে দিয়া হাইটা যা, সুবহানাল্লাহ কোন? যেই মাত্র সামনে দিয়া হাইটা যা, আস্তে আস্তে করে মহিলাটা তাকিয়ে রইলেন, দেখতেছেন চেহারাটা। তার বরাবর যখন আসলেন, তার চেহারার মধ্যে নূরের ঝলক চমকাচ্ছে, নূরে ঝিলমিল। আল্লাহু আকবার বলুন। চেহারা নূরে ঝিলমিল 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 করছে। মহিলার চোখের পানি বুক বেশে বেশে পড়তেছে। মহিলা কয়, জীবনে কত মানুষ দেখেছি, এমন মানুষ জীবনে দেখি নাই। আল্লাহু আকবার কইতেন না? এমন মানুষ জীবনে দেখি নাই। ওই মানুষটা কোন মানুষ? তার সামনে দিয়ে যখন চলে গেলেন, মহিলা বলেন, মানুষটার প্রতি আমার এমন সম্পর্ক গড়ে উঠলো, আমার মনের ভাব উদয় হলো। আমার মনে হচ্ছে উনি বুঝি সবচাইতে বড় আপন। কথা বলুন।
উনি বুঝি সব চাইতে বড় আপন। যুবকের তোমার মতো এমন যুবক আছে যেই যুবকেরা চক্ষু বন্ধ করে চোখের পানি ছাড়ে, ইয়া নবী ইয়া রাসূল বলে ঘুমায়, আর রাত্রি বেলা আমার নূরের নবীরে স্বপ্নে দেখতে পায়। আবার এমন যুবক আছে তোমার মতো যুবক এই টাইমে ডাকাতি করতে মাঠে নামছে, আছে কি নাই? এমন যুবক আছে চুরি করে টাস খেলে কেউ বা টিভির পর্দায়। আবার এমন যুবক আছে যার বুকটার উপরে হাজার মনের মাটি পইরা রইছে। যুবক বসো, শুনো জেহাদি কি বলে, মনটা কানটা লাগাও, মায়ের জন্য বসো, বাবার জন্য বসো, মনকে পরিবর্তন করো, দেখবা আমার আল্লাহর রহমত তোমার উপর নাজিল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কইতেন না? মহিলা কয় আমার ভিতরে এমন ভাব, এমন মানুষ তো জীবনে দেখি নাই। আমার মনে হচ্ছে উনি বুঝি সব চাইতে আমার প্রিয়জন, উনি বুঝি আমার বড় আপন। আমার স্বামী, আমার ছেলে মেয়ে কেউ আমার কাছে আপন না, এই মানুষটাই আমার বড় আপন। আমি কেন জিজ্ঞেস করলাম না? জীবনে কত মানুষ দেখেছি, এমন মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। দেখি তো মানুষটা কই যা? ওই যে দূরে মাহফিল হচ্ছে মাদ্রাসার মোড়ে, ওই মাহফিলের মাঝখানে গিয়া মানুষটা গায়েব হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন? গায়েব হয়ে গেল। মহিলার প্রেমের মিটার বাড়লো না কমলো? হায় হায়, মানুষটা দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি তো কেন জিজ্ঞেস করলাম না, তার পরিচয় জানলাম না। সে গাছের গুড়াই দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। মাহফিল শেষ, বক্তা হুজুর চলে গেল, দেখে সব মানুষ যার যার রাস্তায় রওনা, কিন্তু যেই মানুষটারে দেখছিল ওই মানুষটা তো দেখা যায় না। মহিলা গাছের গুড়াই দাঁড়ায় অপেক্ষা করছে। হঠাৎ করে দেখে ওই মানুষটা যেখানে গিয়ে গায়েব হয়ে গিয়েছিল ওখান থেকে একটা নূরের জ্যোতি আকাশ পর্যন্ত নূরে ঝিলমিল করতেছে। মহিলা কয় আমি তাকিয়ে রইলাম, আমি দেখেছি এই আলোর ভিতর দিয়া এই মানুষটা আবার আবিষ্কার হয়ে আমার দিক দিয়ে আসতেছে। মহিলা কয় এবার যাই হোক, আমি তারে দেখব এবং তার পায়ে ধরব, আমার টুটটা লাগায়া তার পাড়ার মধ্যে চুমা দিয়া আমি তার সাথে সাথে দৌড়ব। তার শক্তি বাড়ায় দিলেন, মনের মিটার বাড়ায় দিলেন। লোকটি আমার বরাবর আসলেই চলে, এবার পাইলেই চলে। সুবহানাল্লাহ। আরে মিয়া রাসূল বলেন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বহুদিনের পাগল আমি কোন জঙ্গলায় রয়, আমি দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে বাসি বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আল্লাহু আকবার বলুন। মহিলা বলেন যেই মাত্র মানুষটা আমার বরাবর আসলো আমি তার চেহারার দিকে চাইলাম, আমি তার চেহারার দিকে তাকিয়ে ড্রিম করে তার দুইটা নুরানি পায়ে ধরে ফেললাম। এমন ভাবে স্বপ্নে যুগে ধরেছে যেই মানুষটা যেন ছুটতে না পারে। লোকটি ডাক দেয় মারে, ও মা তুমি আমারে এইভাবে ধরছো কেন? মহিলা ডাক দিয়া কয় জীবনে কত মানুষ দেখিয়েছি, এমন নূরের মানুষ দেখি নাই। আপনি কোন মানুষ, আপনার পরিচয় কি? দয়া করে আপনি একটু আপনার পরিচয়টা দেন। আপনি তো জায়গা মতো চলে গেছেন, কিন্তু আপনাকে দেখার পরে আমার ভিতরে এত জ্বালা উঠলো কেন?
আমার মনে হলো কেন পৃথিবীর কেউ আমার আপনজন বলতে কেউ নাই, আপনি বুঝি আমার আসল আপন। আপনি দয়া করে বলুন আপনার পরিচয়টা কি? আমি অন্য কাউকে আপনার জানি না। আমার স্বামী বলেন, আমার বাবা বলেন, আমার ছেলে বলেন, সব আপন আমার মন থেকে চলে গেছে। যখন থেকে আপনারে দেখেছি গো, আমার মনে হয় আপনি বুঝি আমার ইহকাল পরকালের আপন। জবাব দিচ্ছে মা, মাথার মধ্যে হাত বুলাই দিলেন, মারে আমারই চিনতে পারো নাই। ও মা, তুমি আমারই বুঝতে পারো নাই। হয়তো বা নাম শুনেছ, আমার ধর্ম তুমি গ্রহণ করো নাই। মারে আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হচ্ছি জগতের রাহমাতাল লিল আলামিন। যেই মাত্র বললেন আমি হচ্ছি তোমার দয়াল নবী, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন, মহিলা বলেন আমি আস্তে করে পাটা আমার এই নূরের নবীর হাঁটুর মধ্যে লাগাই দিলাম। আমার এই গালটা নবীজির হাঁটু মুবারকের মধ্যে লাগাই দিলাম। লাগাইতে লাগাইতে আমার টুটটা নবীজির পা মুবারকে লাগাই দিয়ে বললাম, রাসূল গো আমি আর কোথাও যাইতে চাই না, আমারে কোন পাগল করলা গো, আমি আর কোথাও যাইতে চাই না। আপনি যেখানে যান, আপনি যেখানে যাবেন, আপনি যেখানে যাবেন আমারে দয়া করে আপনার সাথে ঘরে লইয়া যান। আমি আর ঘরে যাইব না, আমি আপনার সাথে যাইতে চাই। আমার রাসূল জবাব দেয়, মা তুমি আমার সাথে যাওয়ার প্রয়োজন নাই। শোনো, তুমি আমাকে হারিয়ে ফেলবে আর পাবে না। তুমি শুধু, আমি তোমার মাথায় হাত দিলাম, তুমি জবান দিয়ে আমার নামের কলমা পড়ো। তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকের যেখানে নবীর আলোচনা হয়, নবীর প্রেমের কথা হয়, সেইখানে যদি তোমার অন্তরের মধ্যে ঘৃণা আসে, তবে আমি তোমাকে বাণী দিয়ে গেলাম, মৃত্যুর আগে তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে। হাত দিয়ে যদি বাধা সৃষ্টি করো, মৃত্যুর আগে তোমার হাতের মাসুল দিতে হবে। জবান দিয়ে যদি অন্য বাক্য উচ্চারণ করো, এই জবানের মাসুলও তোমাকে দিতে হবে। কেননা আমি নবীর গোলাম। প্রত্যেকের সাথে আমার একটা মধুর সম্পর্ক। সম্পর্কটা কি? যেন একসাথে হাসরের ময়দানে নবীজির কিনারে দাঁড়াইতে পারি। কথা বলুন ঠিক কিনা? এছাড়া কোনো অন্য উদ্দেশ্য আছে নাকি? অন্য কোনো মতলব নাই। খোদার জাতের কসম, ওয়াহদানিয়তের কসম, অন্য কোনো মতলব নাই। মতলবটা হলো আপনি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আল্লাহ যেই নবীকে এত মর্যাদা দান করেছে, এই নবীকে মানার মতো মানো, আমল করার মতো করো, তুমি আল্লাহর ওলি হইয়া কবরে যাইবা। মহিলা কয়, চিৎকার মারলেন ইয়া রাসূলুল্লাহ বলে, যেই ঘরে কলমা নাই এই ঘরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র চিৎকার মারলেন, ঘুম ভাঙলেন, শরীর কাঁপতেছে। স্বামী ডেকে বলেন, বেগম কি তোমার হলো? স্বামী, আমি কিছুই বলতে পারবো না, বলো তো তুমি কি দেখেছো? স্বামী বলতে পারবো না। মনে মনে ভাবতেছে, যদি বলি আমার উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিবে, কেননা সে তো ইহুদি। আমি যদি বলি ঘুমের ঘরে নবী আমারে কলমা পড়াইছে, সে আমারে মারবে।
স্ত্রী কান্দে, মনের জ্বালা মনে রইল, আমি কেমনে আমার স্বামীকে বলবো, মনের দুঃখ মনে রইল, কেমনে আমি আমার স্বামীকে বলবো। এই কথা বলে যখন তার মনে ধারণা, স্বামী কই বলো না তুমি কি দেখেছ, বলবো না, বলো না কি দেখেছ, বলবো শোনো তুমি আমার প্রতি রাগ করো না, আমি ঘুমের ঘরে নূরের নবী দেখেছি। স্বামী কই আর কি দেখেছ, নূরের নবী আমারে মাথার মধ্যে হাত দিয়ে ধরেছে। স্বামী সাথে সাথে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতেছে। স্ত্রী গো আর কি দেখেছ, শুনবা নূরের নবী আমারে কলম পড়াইছে। কথাটা বলার সাথে সাথে চোখের পানিগুলি স্বামীর বুক বেশি বেশি পড়তেছে। স্ত্রী কয় ঘটনা, আমি বললাম স্বামী কান্দে কেন, স্বামী কয় তোমার ঘটনাটা আবার বলো, মনে বড় শান্তি লাগতেছিল, বলো না নবী তোমারে কি করছে। না হাত বুলাইছে আর কি করছে, কলমা পড়াইছে। স্বামী কান্দে আর কয় স্ত্রী গো খুদার জাতের কসম, তোমার ঘটনা বলা বন্ধ করো, তুমি যেই ঘটনা স্বপ্নে দেখে যাও নূরের নবী তোমারে কলমা পড়াইছে, নিজের হাত দিয়া মাথায় ধরছে, তোমার মতো তো আমারে ধরে কলমা পড়াইছে। আমারও তো নবী কলমা পড়ে গেছে, আমার জবানে তো কলমা। তাহলে আর দেরি নয়, দুইজন হাত ধরে নবীর প্রেমের গান গায়, কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এসে কলমা পড়াইতে পারে কি পারে না, জোরে বলেন পারে কি পারে না। এটাই তো বলা, এটাই তো বুঝা।